মেঘ সে বাষ্প গিরি, গিরি সে বাষ্প মেঘ, কালের স্বপ্নে যুগে যুগে ফিরি ফিরি, এ কিসের ভাবাবেগ। অহলদারায় ঘুরতে এলে রবি ঠাকুরের কথা মনে পড়বেই পড়বে, কারণ তিনি এখনো বর্তমান এখানে। ভাবছেন কেন বলছি এই কথা? অবশ্যই বলবো সেই গল্প। অহলদারা একটি মনোরম স্থান যা পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত। এটি কার্শিয়াং থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত এবং এখানকার প্রধান আকর্ষণ হল এখানকার প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য। অহলদারায় কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন, তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো আমি আপনাদের বন্ধু পঙ্কজ, আর আপনারা দেখছেন এক্সপ্লোরার পিডি। শিলিগুড়ি থেকে অহলদারার দূরত্ব 43 কিলোমিটার সড়ক পথ। পৌঁছতে সময় লাগে 2 ঘন্টা মতন। রাস্তাটি চলে গেছে সেবক হয়ে। সেবক পার করে বিরিক মোড় দিয়েও অহলদারায় পৌঁছতে পারবেন এবং মংপো যোগীঘাট হয়েও অহলদারাতে পৌঁছতে পারবেন। তবে বিরিক মোড় হয়ে রাস্তাটি অনেকটাই কম। শিলিগুড়ি থেকে অহলদারা পৌঁছানোর জন্য রিজার্ভ গাড়ির খরচ 3000 থেকে 3500 টাকার মতো। তবে গাড়ি ঠিক করার সময় অবশ্যই বার্গেনিং করে নেবেন, কারণ সিজনে ভাড়াটা ওঠানামা করে। পাহাড়ি আঁকাবাঁকা পথে চলতে চলতে আমরা পৌঁছলাম অহলদারা এন্ট্রি পয়েন্টে। এই হলো অহলদারা যাওয়ার রাস্তা। এখানে একটি টিকিট কাউন্টার আছে। এখান থেকে আপনাদের টিকিট করে ঠিক এই রাস্তা ধরে আপনাদের চলে যেতে হবে। যেহেতু এটা ফরেস্ট এরিয়া, তাই গাড়ি নিয়ে প্রবেশ করতে হলে অবশ্যই এখানে এন্ট্রি করিয়ে যেতে হবে, যার খরচ 50 টাকা গাড়ি পিছু। তবে যদি আপনি অহলদারাতে কোনো হোমস্টেতে থাকেন তাহলে কোনো এন্ট্রি ফি প্রয়োজন নেই। মানে দেখুন, চারদিক কিন্তু শুধু সিনকোনা প্লান্টেশন আর কমলা লেবুর গাছ। চারদিকেই যেদিকেই তাকাবেন আপনি সব এই দুটো গাছই দেখতে পাবেন। আমরা পৌঁছে গেছি অহলদারা ভিউ পয়েন্টে, যার শুরুতেই এখানে একটা পার্কিং এরিয়া আছে, যার খরচ পড়বে 20 টাকা ছোট বাইক, আর ছোট গাড়ির জন্য 50 টাকা করে। অহলদারা ভিউ পয়েন্ট, কার্শিয়াং ফরেস্ট ডিভিশন। এদিক দিয়ে সোজা গেলেই অহলদারা ভিউ পয়েন্ট দেখতে পাবেন। অহলদারা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে এলে মনে হবে যেন প্রকৃতির কোলে আশ্রয় নিয়েছেন। সবুজ চা বাগান, মেঘের চাদরে মোড়া পাহাড় এবং হিমালয়ের চূড়া, সব মিলিয়ে এক মনোরম পরিবেশ সৃষ্টি হয়। অহলদারা শহর থেকে দূরে অবস্থিত হওয়ায় এখানে শান্ত ও স্নিগ্ধ পরিবেশ পাওয়া যায়। কোলাহলমুক্ত পরিবেশে প্রকৃতির নীরবতা উপভোগ করা যায়। তোরে এরকম বেশ বসার জায়গা পেয়ে যাবেন। দেখুন, অহলদারা ভিউ পয়েন্টে যেদিকেই তাকাবেন আপনি কিন্তু চোখ জুড়ানো একটা অভিজ্ঞতা পাবেন। আর ওয়েদারটাও যেহেতু আজকে খুব ভালো, সকালে একটু বৃষ্টিও হয়েছে। এই দেখুন, এই দিক দিয়ে সোজাসুজি এইদিকে আপনারা ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা দেখতে পাবেন। আর এই দিকটাতে হলো তিস্তা নদী। আর এখান থেকে ওই যে দেখুন ড্যাম দেখা যায়, আর সেই নবনির্মিত যে আমাদের সিকিম যাওয়ার যে রেল লাইন, সেটার ব্রিজও কিন্তু এখান থেকে দেখতে পাবেন। চলুন আরও একটু এগিয়ে যাই।
সেই অহলধারার যে ভিউ পয়েন্টের লাস্ট পয়েন্ট, সেখানে আমরা যাব। মাটি কেটে বেশ সুন্দর সিঁড়ি বানিয়ে দেওয়া আছে। এই যে আমরা যাব এই যে এই ভিউ পয়েন্টটা, এখান থেকে কিন্তু বেশ সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাবেন। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই। অহলদারা ভিউ পয়েন্ট থেকেই আপনারা দেখতে পাবেন রবি ঠাকুরের মুখাকৃতি, যা প্রকৃতির নিয়মেই তৈরি। অহলদারা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। এই দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে এবং তাদেরকে প্রকৃতির সৌন্দর্যের সাক্ষী করে তোলে। অহলদারার আশেপাশে অনেক চা বাগান রয়েছে। চা বাগানগুলির মধ্যে হেঁটে বেড়ানো এবং সবুজ প্রকৃতির মধ্যে সময় কাটানো সত্যিই আনন্দের। অহলদারাতে আপনারা বেশ কয়েকটি হোমস্টে পেয়ে যাবেন, তবে বেস্ট ভিউ পেতে চাইলে বেছে নিতে পারেন অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে অথবা সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টের মধ্যে যে কোনো একটিকে। অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টের ফোন নম্বর ভিডিও স্ক্রিন ও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, চাইলে যোগাযোগ করে নিতে পারেন। এখানে থাকা খাওয়া খরচ জনপ্রতি ১৬০০ টাকা। অহলদারাতে একটা দিন থেকে এখান থেকেই চলে যেতে পারবেন নামথিং পোখরি লেক, শিটংয়ের কমলা লেবুর বাগানে। চলে যেতে পারবেন যোগীঘাট, মংপো এবং পাখিদের স্বর্গরাজ্য লাটপাংচারে। সব মিলিয়ে ২ রাত ৩ দিনের প্যাকেজে অহলদারার মোটামুটি সবটা ভালোভাবে ঘুরে নিতে পারবেন। যদি ৬ জনের গ্রুপে আসেন তাহলে প্যাকেজ খরচ মাথাপিছু ৫,০০০ টাকার মতো ধরে নিয়ে এগোতে পারেন। অহলদারা ভ্রমণের আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল একটি লাইক করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করার। যদি ট্যুর সম্পর্কে কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দেব। আশা রাখছি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।